أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমি আজকে এখানে দুইটা দোয়ার কথা বলবো। এই দুইটা দোয়াই আল্লাহ তাআলা, দেখেন আল্লাহ কোথায় সমাহিত আছে। যারা বলে আল্লাহ তাআলা সব জায়গাতে আছে, এটা একদম ভুল কথা। এখানে সূরা তোহার ৫ নং আয়াতে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই। ৫ নং আয়াতে আর রহমানু আলাল আরশি, এই দেখেন আলাল আরশিস্তাওয়া, আলাল আরশিস্তাওয়া। তাহলে এটার অর্থটা হচ্ছে যিনি সুউচ্চ আকাশমণ্ডলে ও ভূখণ্ড সৃষ্টি করেছেন। এ কোরআন তার কাছ থেকে নাজিলকৃত, দয়াময় আরশের সমাসীন। দয়াময় আল্লাহ আরশের সমাসীন, মানে আকাশমণ্ডলী সব কিছু তৈরি করে আল্লাহ তাআলা তিনি আরশের উপরে সমাহিত আছেন। আরশ অনেক উপরে, আরশ বহুত উপরে, বহুত উপরে। তো তোহার ৫ নং আয়াতটা আবারও দেখে নেন। এই আয়াতটা পড়লেই বুঝতে পারবেন। তারপরে ৬ নম্বর আয়াতটা হচ্ছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা এই যে এখানে যা আছে আকাশমণ্ডলীতে, ভূখণ্ড বা ভূমণ্ডলে, এ দুইয়ের অন্তর্বর্তী স্থানে ভূগর্ভতে সব তারই, এই পৃথিবী সব কিছু তারই। তো ৮ নাম্বার যে আয়াতটার জন্য আমি আজকের এটা বলা, ৮ নাম্বার আয়াতটা হচ্ছে একটা দোয়া। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। এটা সুন্দর একটা দোয়া। এই দোয়াটা আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ। আবার বলতেছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আসমাউল হুসনা হচ্ছে আল্লাহ তাআলার আরও একটি নাম। আল্লাহ তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই বা ইলাহ নেই। সমস্ত উত্তম নাম তারই, সমস্ত উত্তম নাম তারই। তো আল্লাহ ছাড়া যে ইলাহ নেই, এই যে আয়াত থেকে প্রমাণ করা গেল, যারা আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর পূজা করে থাকে, অন্য পীর মুর্শিদের পূজা করে থাকে, যে কোনো জিনিসের পূজা করে থাকুক না কেন, এখানে আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের আয়াত দ্বারা, সূরা তোহার ৮ নং আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। আল্লাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোনো আল্লাহ হতে পারে না বা ইলাহ হতে পারে না। তো যারা আমার এই ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। নিজে জানেন, অন্যকে জানার জন্য সুযোগ করে দেন। আবারও আয়াতটা আমি ভালো করে ধরলাম, জুম করে ধরলাম। এই যে দেখেন ৮ নং আয়াত। এই ৮ নং আয়াতটা অবশ্যই কোরআন থেকে দেখে নেবেন। এখানে আরও একটা আয়াত আছে যে ৫ নং আয়াত, এই ৫ নং আয়াতটাও দেখে নেবেন। আমি যখন কোরআন পড়ি, এরকম ছোট্ট অর্থগুলা বা ছোট্ট দোয়াগুলা যখন সামনে চলে আসে, তখন আমার ইচ্ছা হয় যে আমি এগুলো সবাইকে জানিয়ে দিই। কারণ সবাই এরকম খুঁটিনাটিভাবে কোরআন তেলাওয়াত করে না বা করতে চায় না। তো যারা করতে চান তারা এখান থেকে দেখে নিতে পারেন। আর যারা খুঁজে পান না যে দোয়া কোথায় পাবো, অনেক দোয়া আছে কোরআনে। একটু হাতে ধরে যদি কেউ কোরআনটা পড়তে পারে, তাহলে অবশ্যই
তারা দোয়া সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। এটা তোহা, এই যে দেখেন আমি এখানে তুলে ধরলাম। হ্যাঁ, এই যে প্রথম লাইনটা তোহা, তোহা, এই প্রথম লাইনটা তুলে ধরলাম। তো এই আয়াত থেকে, এই সূরা থেকে এই আয়াতটা নেওয়া হয়েছে। আপনারা চাইলে এটাকে মুখস্থ করতে পারেন এবং সুন্দরভাবে আমলও করতে পারেন ইনশাআল্লাহ। তো যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবেন। এরকম ছোট্ট ছোট্ট দোয়া পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই রাখছি, যেহেতু একটু পরেই আজান দিবে। আমি রান্না শেষ করে আসলাম, শেষ করে একটু সময় আছে তাই কোরআন তেলাওয়াত করার জন্য বসলাম। তো আজকে আমি পড়তেছি হচ্ছে 16 পারা। তো ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য। আমার মতো যারা কোরআন তেলাওয়াত করেন বা খতম দেন তাদের সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর বেশি করে আমরা মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করব। আজকে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বহু মৃত্যু ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত দান করবেন। তো আমার বাবা মারা গেছে, ভাই মারা গেছে, আমাদেরও আত্মীয় স্বজন মারা গেছে। আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন তাদের কবরবাসীদেরকে আজকে রাতে আল্লাহ ক্ষমা ঘোষণা করে দেন। আমিন। আল্লাহ আপনি কবরবাসীকে মাফ করে দিয়েন। আমিন। আল্লাহ কবরবাসী যে যেখানে আছে, চীনা জানা অচেনা অজানা মুসলিম যারা কালেমা পড়েছে, যারা একত্ববাদ আল্লাহকে বিশ্বাস করেছে, এই ধরনের মুসলিম যারা ইন্তেকাল করেছে তাদের প্রত্যেকের কবরের আযাব মাফ করে দিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার বাবাও ইন্তেকাল করেছে। আমার বাবা এতিম ছিলেন, 2 মাস বয়সে তার মা মারা গেছে, আর 3 বছর বয়সে তার বাবা মারা যান। এমতো অবস্থায় সে আস্তে আস্তে বেড়ে ওঠে। তার প্রক্রিয়া এবং তার জীবন কাহিনী আমি আরও অন্য একটা ভিডিওতে তুলে ধরব ইনশাআল্লাহ। তো কবরবাসীর জন্য আমরা সবাই দোয়া করব। শ্বশুর শাশুড়ি, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যে যেখানে আছে, আল্লাহ আপনি সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দিন। আজকে আপনি বহু লোক জান্নাতে প্রবেশ করাবেন, ক্ষমা ঘোষণা করবেন। তার সাথে সাথে আমি বলবো, হে আল্লাহ, হে আমার রব, হে আমার রব, ইয়া জালালি ওয়াল ইকরাম, আজকে আপনি সমস্ত কবরবাসীকে মাফ করে দিয়েন, ক্ষমা ঘোষণা করে দিয়েন। আল্লাহ ক্ষমা ঘোষণা না করলে অসহায়ত্বভাবে কবরের ভিতরে তারা জীবন কাটাচ্ছে, কি করে তারা আমরা কিচ্ছু দেখতে পারি না। আল্লাহ এই পাপী বান্দির দোয়াগুলো কবরবাসীর জন্য আপনি পৌঁছায় দিয়েন। ইয়া আল্লাহ, আমি পাপী তাপী মানুষ, ইয়া আল্লাহ তাদের জন্য কিচ্ছু করার নাই আমার কাছে দোয়া ছাড়া। তাই তো আমি এই পুরা রমজানে কোরআন তেলাওয়াত করে শুধুমাত্র কবরবাসীদের জন্য দোয়া করতেছি। আল্লাহ এই পাপী বান্দির দোয়া যেন আল্লাহ কবুল করে পৃথিবীর সমস্ত মুসলিম মুমিন কবরবাসীকে আল্লাহ ক্ষমা ঘোষণা করে দেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন, আত্মীয় স্বজনকে আপনি মাফ করে দিয়েন। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে দিয়েন। যারা বিপদগ্রস্ত আছে তাদের বিপদকে মুক্ত করে দিয়েন। আমি নিকৃষ্ট, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পাপী বান্দি, আমি আপনার কাছে প্রার্থনা করতেছি আপনার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি সবাইকে মাফ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি সাল্লাতি ইন্নাল্লাহা
মা'আস সাবিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি সর্বদাই ক্ষমা করতে পছন্দ করেন। আপনি অবশ্যই অবশ্যই কবরবাসীকে ক্ষমা করে দিবেন। আল্লাহ, এই পাপী বান্দির দোয়াটুকু আপনি কবুল ও মঞ্জুর করে নেবেন। রব্বানা রব্বা ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।